সুপ্রিয় দর্শক শ্রোতা, চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকেও একটা নতুন ভিডিও আপনাদের জন্য থাকছে। তো আজকে একটা অন্য গাছ দেখাবো আপনাদেরকে। তো এই গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল আসছে। এই যে দেখেন, প্রত্যেকটা কোটে ফুল আসছে। এই যে প্রত্যেকটা কোটে ফুল আছে, পর্যাপ্ত ফুল ধরছে এবার। তো এই গাছে এবার পর্যাপ্ত ফলন আমরা পাবো। এই যে দেখতে পাচ্ছেন গাছের বিস্তার কত জায়গা ধরে হয়েছে। আর কয়েকদিনকার বৃষ্টিপাতের কারণে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন যে বৃষ্টিতে ভিজা সিক্ত হয়ে আছে। তো এগুলো কিছুক্ষণ পর রোদ যদি উঠে, রোদ উঠলে দুপুরের পর ফুলগুলো ফুটবে। আর আমাদের এই গাছের ফুলগুলো কিন্তু নষ্ট হয়নি। এই দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ফুলেই কিন্তু ভালো হয়ে আছে। তো এটা দ্বিতীয় টিপের ফুল আসছে। এই ফুলটা অনেকদিন পর্যন্ত সময় নেবে পরিস্ফুটিত হইতে। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ছোট ছোট ফুলগুলো থেকে এভাবে ছোট ছোট ফল হবে। এই যে দেখতে পাচ্ছেন। তো মাচাটা অনেক পরিপক্তভাবে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে শতাধিক ফুল রয়েছে। এই যে প্রত্যেকটা ডালেই পর্যাপ্ত কোড আসছে, কিন্তু কিছু ফুল তারপরও ঝরে যাচ্ছে। স্প্রে করার পরও কিছু ফুল ঝরে যাচ্ছে। তো আপনাদেরকে আমি বলছিলাম যে ফ্লোরা দিয়ে স্প্রে করবেন। তো ফ্লোরা হচ্ছে গ্রোথ হরমোন। তো ফুল আসার পরে এবং আগে এবং পরে ফ্লোরা দিয়ে স্প্রে করতে হয়। স্প্রে করলে ফুলগুলো সবগুলোই মোটামুটি ফলে পরিণত হয়। তো ওই যে গাছের উপরে যদি আপনি দেখাতে পারতাম, এখানে অনেকগুলো ফুল আছে। এই গাছের গ্রোথ রেট আমরা জানি, এই গাছের গ্রোথ রেট অনেক বেশি। গ্রোথ রেট বেশি থাকার কারণে এই গাছে ফুল ফল দুইটাই বেশি পরিমাণে হয়ে থাকে। এই যে ফল এখানে ফলে পরিণত হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের গাছের ফুলগুলো থেকে এভাবে ফল হচ্ছে কিনা আমাদেরকে অবশ্যই জানাবেন। আর যদি ফুল ঝরে যায় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে চেষ্টা করব পরামর্শ দেওয়ার। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।